বুথ সভাপতি সহ আরো অনেকের নাম কম বেশি জড়িয়ে পড়ল। ঠিক আছে, আপনারা মনে করতে পারেন যে ঘটনা তো ঠিকই, এরকম জড়িত তো আগেও বহু কেসে হয়েছে। আপনাদের মনে থাকবে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে এনআইএ টিম আক্রান্ত হলো। এই ভূপতিনগরে যখন এই অপরাধীদেরকে ধরতে যাওয়া হলো, এনআইএ টিম আক্রান্ত হলো। শুধুমাত্র আটকানো হলো এনআইএকে তা নয়, এনআইএকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো। না, এখানে শেষ নয়, এনআইএর গাড়ি তছনছ করে দেওয়া হলো ভেঙে। এনআইএ টিম আক্রান্ত হলো ভূপতিনগরে। এবং এর পরে তৃণমূলের যিনি মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যে ইসকে পিছে এক শতরঞ্জ কা খেল হ্যায়। এক্স্যাক্টলি এই কথা তিনি একটি ন্যাশনাল মিডিয়াকে বলেছিলেন, ইসকে পিছে বিজেপি কা শতরঞ্জ কা খেল হ্যায়। আমাকে মার্জনা করবেন, একজন বলেছে, আমি তার নামটা আজকে করব না, যারা ভূপতিনগর ট্যালি করেছেন বা স্টাডি করেছেন কেসটা জানেন, একজন ব্যক্তি বলেছিলেন কেন এত রাতে এনআইএ পুলিশকে না জানিয়ে ওই এলাকায় গেছে? তো মানুষ তো ঠিকই করেছে, এনআইএকে মেরেছে। কেন পুলিশ থানাকে না জানিয়ে এত রাতে ইনভেস্টিগেশন করতে গেছে? তাই মানুষ তাকে আটকেছে। একাধিক জায়গায় শোরগোল হলো। এমনকি এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কমেন্ট করতে হলো এর উপরে, এবং তিনি বললেন এই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। আমি কেন গাছের কথা দিয়ে শুরু করেছিলাম জানেন? এই যে এনআইএ আক্রান্ত হলো, একাধিক জায়গায় তথ্য চাপা দেওয়ার চেষ্টা করা হলো, এটা যদি না করা হতো আজকে হয়তো 35 কেজি বারুদ সহ, এক্সপ্লোসিভ সহ এই সুবীর মাইতি গ্রেপ্তার হতো না, টিএমসি নেতা। তার মানে কি ভূপতিনগর এর আখড়া? আমরা এই খবর একেবারে প্রথমে রাখবো, এবং কিভাবে অপরাধ এবং অপরাধীকে আশকারা দেওয়া হচ্ছে। প্রশাসন তো বলছে আমরা ভালো কাজ করছি, কিন্তু কারা তাহলে এই অপরাধীদেরকে বাড়তে সাহায্য করছে? ঠিক একটা ছোট্ট গাছকে যেমন জল দিয়ে বাড়ানো হয়, ঠিক সেরকম দিন দিন প্রতিদিন বাড়তে সাহায্য করছে, সেই নিয়ে আলোচনা করব। আর অন্যদিকে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে থানার নামটা শুনলে আপনারা রিলেট করতে পারবেন। কয়েকদিন আগে মেদিনীপুরে প্রসূতি মৃত্যু হয়েছিল, ভয়াবহ একটি ঘটনা। মেদিনীপুর যে হাসপাতাল অর্থাৎ মেদিনীপুর জেলা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে ভুল স্যালাইন দেওয়ার জন্য, অর্থাৎ বিষাক্ত স্যালাইন দেওয়ার জন্য প্রসূতির মৃত্যু হয়েছিল। পরে আরেকজনের হয়েছিল, দুজন হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন। অভিযোগ জানিয়েছিলেন পরিবারের মানুষ কোতোয়ালি থানায়। আমি কোতোয়ালি থানাটা আজকে দেখেই আমার বুকটা ছ্যাদ করে উঠল, কারণ এই কোতোয়ালি থানায় আরেকটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং গ্রেপ্তারও হয়েছে পরে। সেটা হচ্ছে কর্মী রাজা খান। এই রাজা খানকে সৌমেন খান অর্থাৎ মেদিনীপুর পুরসভার যিনি পুরপ্রধান, তার ভাইপো, কি করেছেন তিনি? একবার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, খেলার মাঠে সরাসরি রেফারিকে ধাক্কা নয়, তার পেট এবং পুরুষাঙ্গ রক্ষা করে লাথি।